অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনের যাদের অনলাইন আবেদন হয়েছে বা যারা অনলাইন আবেদন করেছেন, আপনারা যদি এই মুহূর্তে স্ট্যাটাস চেক করেন তাহলে 5 থেকে 6 ধরনের স্ট্যাটাসের টাইপ দেখাচ্ছে। প্রথমত হচ্ছে সব থেকে বেশি সংখ্যক যে স্ট্যাটাসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আন্ডার এনকোয়ারি, 2 নম্বরে আন্ডার প্রসেস, 3 নম্বরে পেমেন্ট ফেলিওর, 4 নম্বরে সাবমিটেড, 5 নম্বরে অ্যাপ্রুভড, 6 নম্বরে পেন্ডিং। এই ছয় ধরনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করছে। যাদের যেমন সমস্যা তাদের তেমন স্ট্যাটাস শো করছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যারা আন্ডার এনকোয়ারিতে রয়েছেন, যারা আন্ডার প্রসেসে রয়েছেন, যারা পেমেন্ট ফেলিওরে রয়েছেন, যারা সাবমিটেডে রয়েছেন, যারা অ্যাপ্রুভডে রয়েছেন, যারা পেন্ডিং এ রয়েছেন, আপনারা কারা, কি করবেন, কি করণীয়, কি স্টেপ আপনাকে নিতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে জানাবো আন্ডার প্রসেস যাদের রয়েছে। আমি বলে দিই সব থেকে বেশি সংখ্যক যে সমস্যাটা সেটা হচ্ছে আন্ডার এনকোয়ারি। এটা আমি শেষে বলবো কারণ অনেক বিষয় আছে বোঝাবো, কিন্তু যেটা ছোট 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 সমস্যা যেগুলো বা ছোট ছোট ইনফরমেশনে কাজ হয়ে যাবে সেটা আমি আগে বলে নিই। যে আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারটা প্রসেসিং এ রয়েছে, মানে অফিস আপনার ভেরিফিকেশনটা করছে, প্রসেসিং এ রয়েছে, আপনাকে কিছু এই মুহূর্তে করতে হবে না। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে আপনি চুপচাপ বসে থাকুন, মাঝে মধ্যে দেখে রাখুন যে আপনার আন্ডার প্রসেসের পরে আর কোনো স্ট্যাটাস আসছে কি না। এবারে আসছি যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তাদের সমস্যা হচ্ছে তাদের ব্যাংকিং সমস্যা রয়েছে। কি কি সমস্যা? প্রথমত সমস্যা হতে পারে আপনার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ নেই, ডিবিটি লিঙ্ক রয়েছে কিন্তু অ্যাক্টিভ নেই, সেটা আগে আপনি যাচাই করুন, যে কারণে আপনার পেমেন্ট ফেলিওর হতে পারে। আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের মিসম্যাচ থাকলে পেমেন্ট ফেলিওর হতে পারে। অতএব ব্যাংকিং সমস্যা থাকলে আপনার পেমেন্ট ফেলিওর হবে, এখানে কিন্তু সরকার দায়ী না। আপনার ব্যাংকিং যদি কেওয়াইসিটা আপডেটেড না থাকে সেক্ষেত্রে ফেলিওর হতে পারে। অতএব যাদের পেমেন্ট ফেলিওর আপনারা ব্যাংকে যান, ব্যাংকে কথা বলুন, ব্যাংকের সলিউশনটা করলে আপনারা টাকা পেয়ে যাবেন। এবারে আসছি যাদের সাবমিটেড দেখাচ্ছে, আপনাদেরটা আপনি অনলাইন করেছেন, সাবমিট হয়েছে, এখনো কোনো দিকে এগোয়নি, মানে প্রসেসিং এ নেই, এনকোয়ারিতে নেই, ফেলড হয়নি, সাবমিটেড যাদের আছে আপনারা অপেক্ষা করুন, মাঝে মধ্যে স্ট্যাটাসটা দেখে রাখুন যে সাবমিট থাকতে থাকতে আবার অন্য কোনো স্ট্যাটাস চলে এলো কিনা, আন্ডার এনকোয়ারি চলে এলো কিনা, আন্ডার প্রসেস চলে এলো কিনা, পেমেন্ট ফেলিওর চলে এলো কিনা, আপনাদেরকে মাঝে মধ্যে দেখে রাখতে হবে। এবং যেমন যেমন আমি বলে দিচ্ছি, যখন আপনার পেমেন্ট ফেলিওর হয়ে যাবে তাহলে একইভাবে আপনি ব্যাংকে কথা বলুন। যদি আপনার সাবমিটেড থাকার পরে আপনি দেখেন হঠাৎ করে আপনার এনকোয়ারি হয়ে গেছে, আন্ডার এনকোয়ারি, তাহলে আপনারটা ভেরিফিকেশন করতে হবে। সেই প্রসেসটাতে আমি পরে আসছি। আন্ডার এনকোয়ারি যাদের দেখাচ্ছে তারা কি করবেন। যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের আর কিছুই করতে হবে না, তারা টাকা পেয়ে গেছেন, টাকা পেতে থাকবেন। আর যাদের পেন্ডিং দেখাচ্ছে আপনাদেরকেও অপেক্ষা করতে হবে এবং মাঝে মধ্যে স্ট্যাটাসটা চেক করে রাখতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যারা অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিশন করে ফেলেছেন, করার পরে বুঝতে পেরেছেন যে আপনার অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়েছে, আপনি ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছেন, এডিট করার প্রয়োজন রয়েছে, এমনটা যদি আপনার হয়ে থাকে যে এডিট অপশনটা যদি চালু করে দেওয়া হয় তাহলে আপনি এডিটটা করে ফেলতে পারবেন, ভুলটা সংশোধন করে ফেলতে পারবেন, এমনটা যারা ভাবছেন আপনাদের জন্য কিন্তু খুব শীঘ্রই এডিট অপশন আসছে। এডিট অপশন আসছে খুব শীঘ্রই, তখন আপনি এডিট করতে পারবেন। অপেক্ষা করুন, ভুল তো আপনি করেছেন, অপেক্ষা করুন। এবারে আসছি যাদের আন্ডার এনকোয়ারি রিজেক্ট হয়ে গিয়েছিল, বর্তমানে আন্ডার এনকোয়ারি শো করছে, আপনারা কি করবেন যে আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে একটি আবেদন পত্র দেখাবো। সেই আবেদন পত্রটি দেখে দেখে আপনি সাদা কাগজে ফিল আপ করবেন, মানে লিখবেন, আপনি সাদা কাগজে একটা দরখাস্ত লিখবেন ভিডিওকে। এবারে বলে দিই এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি এই যে ইনফরমেশনটা দিচ্ছি এটা আমার এলাকার যে ভিডিও অফিস, আমার ব্লকের যে ভিডিও অফিস থেকে
যে নির্দেশিকা দেওয়া হয়েছে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনার ভিডিও অফিসে অন্য কোনো প্রসিডিওর থাকতে পারে, আপনার মিউনিসিপ্যালিটিতে অন্য কোনো প্রসিডিওর থাকতে পারে, সেটা আপনাকে খোঁজ নিতে হবে। আমাদের এখানকার যে সিস্টেমটা বলছি, যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তারা প্রত্যেকে একটা ফ্যামিলিতে যদি 2জন কিংবা 3জন উপভোক্তা থেকে থাকেন, মানে যারা অন্নপূর্ণার জন্য যোগ্য, একটা ফ্যামিলিতে 10জন ফ্যামিলি মেম্বার থাকতে পারেন, কিন্তু যারা অন্নপূর্ণার যোগ্য তারা ততগুলি আবেদনপত্র লিখবেন। আমার ভিডিওটি দেখে আমি শেষে ভিডিওটি দেব, দেখে আপনি ফর্মটা মানে আবেদনটি সাদা কাগজে লিখবেন। লেখার পরে আপনার আধার কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, আপনার খাদ্য সুরক্ষার কার্ড, এই 3টিকে আপনি জেরক্স করবেন। প্রত্যেকটি জেরক্সের নিচে আপনার সিগনেচার করে দেবেন। সিগনেচারের নিচে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, লিখে দেবেন। এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটি আপনি লিখবেন, দেখে সেই ফর্মে যেখানে আপনি স্বাক্ষর করবেন, স্বাক্ষর করতে না পারলে টিপসই দেবেন বা আমাদের বুড়ো আঙ্গুলের, দেওয়ার পরে স্বাক্ষর করার পরে বা টিপসই দেওয়ার পরে নিচে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, যেটা আপনার আধার কার্ডে, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, মোবাইল নাম্বার লিখে দেবেন। দিয়ে আপনারা প্রত্যেকে আপনাদের ওই আবেদনপত্রের নিচে বা পেছনে আপনার জেরক্স গুলিকে অ্যাটাচ করে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি যে অনলাইন করেছেন তার অ্যাকনলেজমেন্ট কপি, এটা অবশ্যই দেবেন। এটা আমি ভুলে গেছিলাম বলতে, এটা অবশ্যই দেবেন। অ্যাকনলেজমেন্ট কপি দেবেন, যেটা অনলাইন করেছেন সেটা দেবেন, আধার কার্ড দেবেন জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স দেবেন, খাদ্য সুরক্ষা কার্ডের জেরক্স দেবেন, সই করবেন, মোবাইল নাম্বার লিখবেন, ওই আবেদনপত্রের সঙ্গে আপনি অ্যাটাচ করবেন। করে আমাদের এখানকার যে সিস্টেম সেটা হচ্ছে আইসিডিএস দিদিমণিকে জমা দিতে হবে অথবা পঞ্চায়েতে জমা দিতে হবে। আপনার এলাকাতে কি প্রসেস রয়েছে সেটা আপনি একটু খোঁজ নিন, আপনার ভিডিও অফিসে খোঁজ নিন। হতে পারে ভিডিও অফিসের আইসিডিএস দিদিমণিরা আপনার বাড়িতে পৌঁছবেন। বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রসিডিওর মেনটেন করা হচ্ছে এবং যেখানে যেমন হচ্ছে আপনি সেখানে তেমন করবেন। মোটামুটি যেটা মোদ্দা কথা, যাদের আন্ডার এনকোয়ারি তাদের তথ্য ভেরিফিকেশন হচ্ছে। আন্ডার এনকোয়ারি মানে হচ্ছে আপনি বিচারাধীন রয়েছেন, আপনার যাচাই পর্ব হবে, আপনার যাচাই পর্বে রয়েছেন, তাহলে আপনার তথ্য যাচাই হবে। এবারে বিষয় হচ্ছে যাদের আন্ডার এনকোয়ারি বা রিজেক্ট এসে গিয়েছিল পরে আন্ডার এনকোয়ারি হয়েছে, এটা টেকনিক্যাল বিষয়ের ওপরে কিন্তু ডিপেন্ড করে হয়েছে। এটা কোনো আধিকারিক ধরে রিজেক্ট করেছেন এমনটা নয়, এটা টেকনিক্যাল বিষয়। আপনি যেমন অনলাইন করেছেন, যেমন তথ্য আপনি ওই অনলাইন ফর্ম ফিল আপের সময় এন্ট্রি করেছিলেন, যেমন করেছিলেন তার ওপরে ভিত্তি করে আপনার এই আন্ডার এনকোয়ারি এসছে। আপনি জানেন না, আপনি কোনো অনলাইন সাইবার ক্যাফেতে গিয়ে আপনি আবেদন করেছেন বা আপনি নিজে আবেদন করেছেন, আপনার অজান্তে আপনি কোনো ভুল করেছেন। ওখানে অপশন ছিল অনলাইন করার সময় আপনি কি ট্যাক্স দেন, আপনি হয়তো নো না করে ইয়েস করে দিয়েছেন, বা আপনি ইয়েস করেছেন, আপনি জানেন যে আমি ট্যাক্স দিয়ে আপনি ইয়েস করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন এনকোয়ারিতে চলে এসছে, আপনার ভেরিফিকেশন হবে। এবারে বলি, ধরুন আপনার বাড়ির কোনো একজন মেম্বার ট্যাক্স দেন, তার মানে অন্নপূর্ণা যোজনায় কেউই পাবেন না এমনটা কিন্তু নয়। ধরুন আপনার বাড়িতে যিনি অন্নপূর্ণার প্রাপক তিনি ট্যাক্স দেন না, ট্যাক্স দেন অন্য কেউ, আপনি অনলাইন করার সময় যিনি ট্যাক্স দেন তিনার ইয়েস করেছেন, আবার যিনি অন্নপূর্ণার প্রাপক তিনি ট্যাক্স দেন না অথচ আপনি ইয়েস করে দিয়েছেন। হতে পারে ভুল। এই অনলাইন নানান ভুলের কারণে কিন্তু আন্ডার এনকোয়ারি এসেছে। সেই কারণে এগুলো আবারও ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করে যদি আপনার মনে হয়, মানে যদি আপনার তথ্য ভেরিফিকেশন হওয়ার সময় যদি দেখা যায় যে এটা রিজেক্ট করার যোগ্য, আবার কিন্তু রিজেক্ট করা হবে। তবে ভয়ের কিছু নেই, আপনি আবার এডিটের সুযোগ পাবেন, এডিট করার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন এটা একটা লং প্রসেস, 2 মাস ধরে আরো চলবে, তাড়াহুড়ো করবেন না। ভুল আপনি করেছেন অনলাইন করার সময়, তার জন্য আন্ডার এনকোয়ারি হয়েছে, এটা ভেরিফিকেশন হয়ে যদি দেখা যায় যে সঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে যাবে, টাকা পাবেন, প্রসেস হয়ে যাবে। যদি দেখা যায় যে আপনার তথ্যতে অসঙ্গতি রয়েছে, রিজেক্ট করার মতো কোনো জায়গাতে আপনি অপশন দিয়ে দিয়েছেন বা লিখে ফেলেছেন, রিজেক্ট হবে, কিন্তু আপনি এডিট অপশন পরে পাবেন, আবারও এডিট করতে পারবেন।
আপনি যোগ্য হলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এটা মুখ্যমন্ত্রী বারংবার আপনাদেরকে জানাচ্ছেন। যোগ্যরা পাবেন, নিশ্চিন্তে থাকবেন, কিন্তু যারা অযোগ্য তারা বাদ যাবেন। অতএব যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে, আপনারা অ্যাকনলেজমেন্ট কপি অনলাইনের, আধার কার্ড, ভোটার আই কার্ড, খাদ্য সুরক্ষার কার্ডের জেরক্সে সিগনেচার করুন, মোবাইল নাম্বার লিখুন, আবেদনপত্রটি লিখুন, অ্যাটাচ করুন এবং আপনার পঞ্চায়েতে বিডিও অফিসে আইসিডিএস দিদিমণির কাছে জমা করবেন। তবে খোঁজ নিন আপনার বিডিও অফিসে যে কি করতে হবে আপনাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্টেম মেনটেন করা হচ্ছে, আপনার ভিডিওতে অন্য কোনো সিস্টেম থাকতে পারে, সেটা জানুন, জেনে তারপর আপনারা আবেদন করুন। এবার আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আবেদন লিখবেন ভিডিওকে, সেটা আপনারা দেখে নিন। এই ফরম্যাটটি দেখে দেখে আপনারা সাদা কাগজে পেন দিয়ে এই আবেদনপত্রটি আপনারা লিখবেন। টু দি ভিডিও সাগর সাউথ 24 পরগনাস পিন, এটা হচ্ছে আমাদের এখানকার যে ভিডিওর ঠিকানাটা দেওয়া আছে, আপনি আপনার ভিডিও অফিসের ঠিকানাটা নিচে লিখবেন, আপনার ব্লকের নাম, আপনার জেলা, আপনার পিনকোডটা আপনি দেবেন এখানে। বিষয় লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার অনুমোদন করার আবেদনপত্র। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি, আপনার নাম লিখবেন, আমার পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, থানার নাম লিখবেন। জেলা দক্ষিণ 24 পরগনা এখানে রয়েছে, আপনি আপনার জেলার নাম লিখবেন। স্থায়ী বাসিন্দা বা অধিবাসী হইতেছি। আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলাম। আমার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নম্বর, মানে আপনি যে অনলাইন করেছিলেন সেই অনলাইনে যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই আইডি নাম্বারটা আপনি এখানে লিখবেন। আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়ার সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্রটি রিজেক্ট করা হয়েছে। আপনি এখানে রিজেক্ট করা হয়েছে এখানে লেখা রয়েছে, আপনি এটা লিখতে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে করেন আবেদনপত্রটি আন্ডার এনকোয়ারি অপশনে রয়েছে বা এনকোয়ারিতে রয়েছে, এটাও লিখতে পারেন, অসুবিধা নেই, কোনোটাই সমস্যা নয়। অতএব মহাশয়, আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয় এবং আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করলে বাধিত থাকবো। এবারে আপনার ডেট দেবেন, যেদিন আপনি জমা করবেন সেই ডেটটা দেবেন, আপনার ঠিকানাটা দেবেন প্লেসে, ইতি এখানে আপনার স্বাক্ষর করবেন, স্বাক্ষর করতে না পারলে টিপসই দেবেন এবং নিচে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। নিচের এই অংশটি অফিস ইউজ অনলি লেখা রয়েছে, এটা আপনাকে কিছু করতে হবে না, কিন্তু এই নিচের অংশটি আপনি যখন আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীকে জমা দেবেন তখন আপনাকে এই অংশটি কেটে আপনার হাতে দেওয়া হবে অ্যাকনলেজমেন্ট কপি হিসেবে। সেই কারণে আপনি আগের থেকে আপনার নাম, এই যে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নাম লিখে রাখবেন এবং আপনার অ্যাপ্লিকেশন আইডিটি লিখে দেবেন, যেটা অনলাইন করার সময় আইডি পেয়েছে সেটা লিখবেন, ডেট দেবেন, এটা দিয়ে ফিল আপ করে রাখবেন। আইসিডিএস ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী তিনি যখন ফর্মটা এটা আপনার কাছ থেকে জমা নেবেন উনি, তখন এই অংশটা কেটে আপনার হাতে দেবে অ্যাকনলেজমেন্ট কপি হিসেবে এবং অবশ্যই উনি এখানে সিগনেচার করে দেবেন। এখানে সিগনেচার অফ ফিল্ড এনকোয়ারি অফিসার অথবা আইসিডিএস ওয়ার্কার রয়েছে। আপনি পঞ্চায়েতে জমা দিলে যেখানে জমা দেবেন সেখানকার যিনি অফিসার তিনি সিগনেচার করে এটা আপনাকে ফেরত দেবেন, বা আইসিডিএস দিদিমণি এটা সিগনেচার করে আপনাকে ফেরত দেবেন। এই ফর্মটি আপনি দেখে দেখে, আমার এই ভিডিও দেখে দেখে আপনি সাদা কাগজে আপনি পেন দিয়েই লিখুন, অসুবিধা নেই। কম্পিউটারে যে লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, পেন দিয়ে সাদা কাগজে এই অ্যাপ্লিকেশনটা লিখুন এবং পরবর্তী ইনফরমেশন গুলো শুনতে থাকুন।